গতকাল কেকেআর ভার্সেস পাঞ্জাবের মধ্যে ম্যাচ হয়েছে। কেকেআর প্রথমে ব্যাটিং করতে আসে, 3 ওভার 4 বল খেলা হয় এবং কেকেআর 25 রানে 2 উইকেট। ভাই গতকাল কেকেআর বেঁচে গিয়েছে, না হলে কেকেআর গতকালও ম্যাচটা হারতো, কারণ কেকেআরের যে পরিস্থিতি ছিল 3 ওভার 4 বলে 25 রান 2 উইকেট এবং এর মধ্যেই বৃষ্টি, এবং বৃষ্টির কারণেই ম্যাচটা বাতিল হয়ে যায়। যদি কালকে ম্যাচটা হতো তাহলে নির্ঘাত কালকে কেকেআর হারতো, কারণ কেকেআর যেভাবে শুরু করেছিল, আর টস জিতে প্রথমে কেকেআর ব্যাটিং নিয়েছে, ফিল্ডিং নেয়নি, কারণ কেকেআর প্রথমেই বুঝতে পেরেছিল যে আজকের আবহাওয়াটা ভালো না, বৃষ্টি হতে পারে, যার কারণে কেকেআর প্রথমে ব্যাটিং নিয়েছে। আর অবশেষে বৃষ্টি হলো, আর বৃষ্টির কারণে ম্যাচটা বাতিল করা হলো। কেকেআর এবং পাঞ্জাব 1-1 পয়েন্ট পেয়ে গেল এবং 2026 আইপিএলে কেকেআরের পয়েন্টের খাতা খুললো। নাহলে ভাই পয়েন্টের খাতা খুলতে অনেক সময় লাগতো, না জানি কোন ম্যাচ জিতে পয়েন্টের খাতা খুলতো, কারণ এইবার কেকেআর যেভাবে খেলছে খুবই বাজে পারফরমেন্স, বোলিং পারফরমেন্স বাজে এবং ব্যাটিং পারফরমেন্সও খুবই বাজে হচ্ছে। আপনাদের কি মনে হয় কালকে যদি খেলাটা পুরোপুরিভাবে হতো তাহলে কি কেকেআর জিততে পারতো? আপনাদের কি মনে হয় অবশ্যই আপনারা বলবে। আমার তো মনে হচ্ছে না কালকে কেকেআর জিততে পারতো, কালকে পাঞ্জাবি ম্যাচটা জিতে ফেলতো। কেকেআরের ওপেনিং ব্যাটসম্যান এবং টপ অর্ডার ব্যাটসম্যানের মধ্যে ক্যামেরন গ্রিন কি করেছে, ওরা এসেই আউট। তো আপনাদের কি মনে হয় এইবার 2026 আইপিএলে কেকেআর কয়টা ম্যাচ জিততে পারে? অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি তো চাই কেকেআর প্রত্যেকটা ম্যাচই জিতুক, কিন্তু কেকেআর যে পারফরমেন্স দেখাচ্ছে, এই পারফরমেন্স দেখে কেকেআর প্রতি ভরসাটা উঠে যাচ্ছে। কেকেআর আর চেন্নাই সুপার কিং এই দুটো দলই সেম, এবং এই দুটো দলের খেলা হলেই তখন আমরা বুঝতে পারবো এই দুটো দলের মধ্যে কোন দলটা বেশি শক্তিশালী। বাট সিএসকে থেকে মনে হয় কেকেআর দলটা একটু শক্তিশালী বেশি, কিন্তু সিএসকে দলটা একদমই দুর্বল এবার 2026-এ।